রোজাদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ সাক্ষাৎ দান করবেন। আর যারা রোজাদার নয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র পায়ের গোছা পর্যন্ত দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায়ের গোছা পর্যন্ত তাদেরকে দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সূরা কলম আয়াত নম্বর 42-43। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতে পায়ের গোছা খালি করে দিবেন। ওয়া ইউদআউনা ইলাস সুজুদে, সমগ্র মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই তোমরা দুনিয়াতে নামাজ পড়েছো, আমাকে স্মরণ করে, আমাকে রব বলে স্বীকার করে, আমাকে মহান বলে স্বীকার করে, আল্লাহু আকবার বলে দৈনিক 5 বার আমাকে সিজদা দিয়েছো, তখন তো সবাই থরথর করে কাঁপা শুরু করবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, একটা মানুষ আল্লাহর হুকুম ছাড়া কথা বলতে পারবে না, সবাই থ হয়ে যাবে, খামোশ হয়ে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা, আল্লাহর হুকুম ছাড়া একটা মানুষও হাশরের ময়দানে কথা বলতে পারবে না। যখন আল্লাহ পাক বলবেন যে দুনিয়াতে আমাকে সিজদা দিয়েছো, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, এই এখন একটা সিজদা দিয়ে দেখাও। যারা দুনিয়াতে সিজদা দিয়েছো, এখন আমাকে একটা সিজদা দিয়ে দেখাও। তো যারা দুনিয়ার মধ্যে হাজারো ব্যস্ততার মধ্যেও নামাজ ছাড়ে নাই, বিয়ে বাড়িতে গেছে, চাচাতো ভাইয়ের বিয়েতে, সবাই আনন্দ নিয়ে ব্যস্ত, আর ওই আল্লাহর বান্দা মসজিদ খুঁজেছে, হাইস থেকে নেমেই, মাইক্রো থেকে নেমেই মসজিদ খুঁজেছে। ভাই আপনাদের মসজিদ কোনটা? ওই যে মসজিদ। চলে গিয়েছে, ওযু করেছে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে জোহরের নামাজ কাজা করে